আপনারা দেখছেন রিয়েল পিস টিভি। সারা রাত তাদের কাজ করা লাগে, অনেক রাত পর্যন্ত। এই যে সকালবেলা বিকালবেলা ইফতারি তৈরি করতে হবে, তার অ্যারেঞ্জমেন্ট করার জন্যে অনেক পরিশ্রমের প্রয়োজন। বিধায় হুজুর আমি তো রোজা রাখতে পারি নাই, জোরে কর নাউজুবিল্লাহ। ইফতারি বিক্রি করতেছে, রমজানের রোজা যারা রাখছে তাদের ইফতারির ব্যবস্থা করতেছে, অথচ সে রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। সে রমজানের রোজা, রমজানের সিয়াম ওই লোকটা রাখতে পারলো না। কত বড় হতভাগা, কত বড় হতভাগা। পেটের দায়ে ইফতারির দোকান নিয়ে বসে গেছে, পেটের দায়ে ইফতারির দোকান খুলে বসে আছে, কিন্তু নিজেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে, নিজেকে জান্নাতি বানানোর জন্যে কোনো রকমের চেষ্টা প্রচেষ্টা নাই। মালিককে খুশি করার জন্য রাত 1টা 2টা পর্যন্ত পরিশ্রম করছে। কি জন্যে? এ মাসে বোনাস পাওয়া যাবে। ইসলামের 5টি রুকনের একটি হলো রমজান। এই রমজান মাসের পূর্ণ মাস সিয়াম পালন করতেই হবে। আপনি যদি সুস্থ থাকেন, মাস যদি 29-এ যায়, 29 দিন আপনাকে ইচ্ছা এবং অনিচ্ছায় সিয়াম রাখতে হবে। মাস যদি 30-এ যায়, আপনাকে আমাকে ইচ্ছা এবং অনিচ্ছায় মাহে রমজানের 30 দিন রোজা রাখতে হবে। এর মধ্যে ইচ্ছাকৃত একটা দিনও ভাঙার কোনো অপশন নাই, আপনি ভাঙতে পারবেনই না। যদি সাহারি আপনি না করতে পারেন, তারপরও আপনাকে ওইভাবে রোজা রাখতে হবে, ওইভাবে আপনাকে সিয়াম পালন করতে হবে। এখানে অপশন নাই যে সাহারি না খেলে রোজা হবে না, সাহারি না খেলে রোজা রাখার প্রয়োজন নাই, এরকম কোনো অপশন ইসলামে নাই। খাইলেও রোজা রাখবেন, না খাইলেও রোজা রাখবেন, তবে সাহারিকে খাইতে আল্লাহ রসুল হুকুম করেছেন, তাসাহারু ফাইন্না ফি সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। এজন্যে আমরা জেনে শুনে ইচ্ছা করে সাহারি ছাড়ব না ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম পূর্ণ একটি মাস আপনাকে আমাকে ইচ্ছায় এবং অনিচ্ছায় সিয়াম ব্রত পালন করতে হবে। কারণ সিয়াম পালন করলেই জান্নাত। আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে সহজ অপশন হলো সিয়াম। আল্লাহ রসুল বলছেন, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনলো, ওয়া রাসূলিহি, রসুলের উপরে ঈমান আনয়ন করলো, ওয়া আকামাস সালাহ, সালাত পালন করলো, ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করলো, ওয়া আতাজ যাকাহ, যাকাত আদায় করলো, ওয়া সামা রমাদান, রমজান মাসের সিয়াম রাখলো, কান হাক্কান আলাল্লাহি আন ইয়াদখুলাল জান্নাহ, আল্লাহর হক হয়ে যায়, আল্লাহর উপরে অবধারিত হয়ে যায় তাকে জান্নাতে দেওয়া। সুবহানাল্লাহ। তো যখনই আপনি আল্লাহর উপরে ঈমান আনবেন, রসুলের উপরে ঈমান আনবেন, সালাত কায়েম করবেন, যাকাত দেবেন, সিয়াম রাখবেন, আল্লাহর উপর অবধারিত হয়ে যায় তাকে জান্নাতে দেওয়া। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিস কিন্তু বুখারীর 2790 নম্বর হাদিস। হাদিস কিন্তু পাওয়ারফুল হাদিস ভাইরা আমার। এজন্যে আপনাদের এবং আমাদেরকে বুঝে সুঝে চলতে হবে। যেহেতু এটা ফরজ করা হয়েছে, যেহেতু এটা ফরজ, আদায় করতেই হবে ইচ্ছা এবং অনিচ্ছায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শোনাতেন। বিধায় আপনাকে আমাকে কোরআন শুনতে হবে। যেখানে কোরআন তেলাওয়াত হবে, আপনাকে আমাকে কোরআন শুনতে হবে। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ রমজানের তিনি কি করেছেন? পূর্ণ 2 বার এই কোরআনুল কারীম খতম করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা যারা কোরআন পড়তে পারি, তাদের দায়িত্ব এবং কর্তব্যই হবে অন্তত কমপক্ষে হলেও একবার কোরআন তেলাওয়াত করে খতম করা। হাদিস মুসলিমে 2450 নম্বর হাদিস। ভাইরা আমার, কোরআনের ফাজিলাত, কোরআন কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবে আল্লাহর কাছে, হে আল্লাহ, এই ব্যক্তিকে রাতে আমি ঘুম পড়তে দেই নাই, ঘুম পড়তে দেই নাই,
আমারে নিয়ে সে পড়ছে, এ আল্লাহ আজকে আমি সুপারিশ করতেছি, আল্লাহ তুমি তার গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই সিয়াম আপনার জন্য শাফায়াত করবে আল্লাহর কাছে, এ আল্লাহ দিনের বেলা আমি খাইতে দেই নাই, খানা বন্ধ করে রাখছি, তার শাহওয়াত বন্ধ করে রাখছি, অন্যায় কাজগুলো বন্ধ করছি, মারামারি বন্ধ করছি, মিথ্যা কথা বন্ধ করছি, অনর্থক কথা বন্ধ করেছি, অন্যায় কাজ বন্ধ করে দিয়েছি। আল্লাহ আমি তার পক্ষে তোমার কাছে সুপারিশ করতেছি, আল্লাহ তুমি তার সুপারিশ কবুল করো। আল্লাহ তুমি তার পক্ষে তার সিয়ামকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের শাফায়াত কবুল যদি করেই নেয় আর আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাত নির্ধারিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের হকদার বানান, জোরে কান আমিন। জান্নাতের দরজাগুলো সব খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ। জান্নাতের দরজা সব উন্মুক্ত। মসজিদের যে কয়টা দরজা আছে 24 ঘন্টাই যদি খোলা থাকে, যখনই আপনার ইচ্ছা ওযু করে সালাত পড়বেন, যখন ইচ্ছা আপনি মসজিদে আসতে পারবেন। তো মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলো খুলে রেখে দেন। যে ইচ্ছা করবে সে জান্নাতে যেতে পারবে, যে ভালো আমল করবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। 10 থেকে নিয়ে 700 পর্যন্ত নেকি বর্ধিত করা হয়, সুবহানাল্লাহ। শুধু রহমত আর রহমত, বরকত আর বরকত, ফজিলাত আর ফজিলাতে পরিপূর্ণ যে মাস, সেই মাসের নাম হলো মাহে রমজান। তো ভাইরা আমার, এবং জাহান্নামের সব দরজাগুলো বন্ধ থাকে। আল্লাহু আকবার। দেখেন কি অবস্থা, জান্নাতের সব দরজাগুলো খোলা আর জাহান্নামের সব দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা জা রমাদান, যখন রমজান মাস আসে, রমজান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওগলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিয়াতিস শায়াতিন, শয়তানগুলো বন্দী করা হয়। আও সুলসিলাতিস শায়াতিন, অথবা শয়তানগুলোকে জিনজির দিয়ে, শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সুবহানাল্লাহ। এই জন্যে দেখা যায় অন্য অন্য মাসের চাইতে রমজান মাসে মানুষ বেশি বেশি ভালো কাজ করে, যে অন্য মাসে সালাত আদায় করে না। দেখা যায় যে এই রমজান মাসে অন্তত, অন্য মাসে না হলেও রমজান মাসে অন্তত কি করে, রোজা রাখার চেষ্টা করে। রমজান মাসে সালাত পড়ার চেষ্টা করে, একটু ভালোভাবে চলার চেষ্টা করে। অন্য মাসে টুপি না মাথায় দিলেও দেখা যায় এ মাসে টুপি মোটামুটি মাথায় দিয়েই রাখে, খোলেই না। বাজারে গিয়ে দেখেন অধিকাংশ মানুষের মাথায় টুপি আছে। যারা ইফতারি বিক্রি করতেছে প্রতিটা মানুষের মাথায় টুপি আছে। এর মধ্যে আবার শ্রেণী ভাগও রয়েছে। যারা ইফতারি বিক্রি করতেছে তাদের মধ্যে অনেকে দেখবেন তারা রোজা রাখে নাই, আছে না নাই? অনেকে আছে। খবর পাওয়া গেছে, কারণ রমজান মাসে কাজ অনেক, সারা রাত তাদের কাজ করা লাগে, অনেক রাত পর্যন্ত। এই যে সকালবেলা বিকালবেলা ইফতারি তৈরি করতে হবে, তার অ্যারেঞ্জমেন্ট করার জন্যে অনেক পরিশ্রমের প্রয়োজন। বিধায় হুজুর আমি তো রোজা রাখতে পারি নাই, জোরে কর নাউজুবিল্লাহ। ইফতারি বিক্রি করতেছে, রমজানের রোজা যারা রাখছে তাদের ইফতারির ব্যবস্থা করতেছে, অথচ সে রহমত থেকে বঞ্চিত হয়ে গেল। সে রমজানের রোজা, রমজানের সিয়াম ওই লোকটা রাখতে পারলো না। কত বড় হতভাগা, কত বড় হতভাগা। পেটের দায়ে ইফতারির দোকান নিয়ে বসে গেছে, পেটের দায়ে ইফতারির দোকান খুলে বসে আছে, কিন্তু নিজেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে, নিজেকে জান্নাতি বানানোর জন্যে কোনো রকমের প্রচেষ্টা নাই। মালিককে খুশি করার জন্য রাত 1টা 2টা পর্যন্ত পরিশ্রম করছে। কি জন্যে? এ মাসে বোনাস পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অগণিত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন সেকেন্ডে সেকেন্ডে, সেকেন্ডে সেকেন্ডে বোনাস, সেকেন্ডে সেকেন্ডে আপনার জন্যে সম্মান বাড়িয়ে দিচ্ছে, আপনার ঈমান বাড়িয়ে দিচ্ছে, আপনার গুনাহ ক্ষমা করে দিচ্ছে।
এই ব্যাপারে আমাদের কোনো খেয়াল নাই, কোনো রকমের চিন্তা ভাবনা নাই। ওই জন্য কবি বলেছেন, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। যা পাও নগদ সেটাই নিয়ে নাও, যেহেতু মালিকে দিবে এটা নগদ মনে করে নিয়েছি। ওটা নেওয়ার জন্যে আমি ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেই যাচ্ছি, কিন্তু মনে করতেছে আল্লাহ যেটা দেবে ওটা তো অনেক বাকি, এখনো বাঁচবো অনেক দিন, তারপরে মরবো, তারপরে কবর থেকে উঠব, তারপরে হাসরের ময়দানে যাব, ওখানে বিচার আচার হইবে, তারপরে আল্লাহ কি দেবে আনো অনেক দিন। এত দেরি করে লাভ নাই, নগদ যেটা পাই ওটাই তাড়াতাড়ি নিয়ে নেই। বাইরে আমার এই খুশি খেয়ালে আমি যদি এই সময়টা কাটিয়ে দেই, অনার্থক যদি আমি সময়টা কি করি নষ্ট করি, তাহলে একদিন হতাশার সময় আসতেছে, যেদিন হতাশা করে কোনো লাভ হবে না, আফসোস করেও কোনো লাভ হবে না। বাইরে আমার এজন্যে আমরা জান্নাতের আশায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে হুকুম এবং বিধান এইগুলো আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ মাস জান্নাত লাভের মাস। এ মাস কিসের মাস? জান্নাত লাভের মাস। হতভাগা ওই ব্যক্তি, যে ব্যক্তি মাহে রমাদান পেল আর তার গুনাহ খাতা মাফ করিয়ে নিতে পারলো না, এর মতো হতভাগা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর নাই। মাহে রমাজান এলো আর তার গুনাহ খাতা মাফ করাতে পারলো না, এত হতভাগা, এত হতভাগা যে মসজিদে এসে সময় মতো 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, অন্তত 20 রাকাত, এই যে সময়টা খুতবার আগ পর্যন্ত খালি সালাত পড়ার নির্দেশ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোনো ডিউটি নাই। আপনি মসজিদে আসবেন, সালাত শুরু করবেন, কোরআন তিলাওয়াত করতে হবে না। এখন কোরআন তিলাওয়াতের সময় অনেক আছে। এই সময়টা আশা থেকে নিয়ে খুতবার আগ মুহূর্ত পর্যন্ত, আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি 2 রাকাত করে যত রাকাত আপনি সালাত পড়তে পারেন এই নির্দেশ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের ওই নির্দেশ মানতে হবে। 2 রাকাত পড়ে অনেকে বসে থাকি, 4 রাকাত পড়ে বসে থাকি, এটা নিয়মের বারখেলাপ। আমি যখন আসব সে তখন থেকে নিয়ে আমি আজান হওয়ার আগ পর্যন্ত 2 রাকাত করে আমি সালাত পড়তেই থাকবো। এ নিয়ম 12 মাস। এই নিয়ম শুধু রমজান মাসের জন্য নাই, 12 মাস, 12 মাস এই নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল বলছেন, ইউনাদি মুনাদিন কুল্লা লাইলাতিন, প্রতি রাতের একজন আহ্বানকারী আহ্বান করতেই থাকেন, আহ্বান করতেই থাকেন, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, হে ভালো অন্বেষণকারী এগিয়ে এসো, এগিয়ে এসো, আরো আগে এসো। মসজিদে আগে আসতে এই টাইমে আরো আগে আসার চেষ্টা করো, সালাতে আসতে এই টাইমে আরো আগে আসার চেষ্টা করো। ইয়া বাগিয়াল খাইরে আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শারি আকসির, হে গুনাহ অন্বেষণকারী তোমরা গুনাহ ছেড়ে দাও, গুনাহ বাদ দাও। মাহে রমাদান, গুনাহ বাদ দাও, খারাপ কথা বলা বাদ দাও, মিথ্যা কথা বাদ দাও, চগলখড়ি বাদ দাও, ঘুষখড়ি বাদ দাও, জেনাখড়ি বাদ দাও, আজে বাজে কথা বলা থেকে তোমরা দূরে থাকো। ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, প্রতি রাতের আহ্বান এটা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কি করেন তুমি কি জানো? এ মাসের প্রতি রাতে কত লোকের জাহান্নাম থেকে তাদেরকে কি করা হয়? বাহির করা। আল্লাহু আকবার। অগণিত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ক্ষমা করে জাহান্নাম থেকে বাহির করেন এদেরকে। কত হতভাগা যারা এই মাহে রমাজান পাওয়া সত্ত্বেও আল্লাহর কাছে জান্নাতি হিসাবে নাম লেখাতে পারলো না, এদের মতো হতভাগা আর নাই। এজন্যে ভাইরা আমার, আমাদেরকে আগিয়ে আসতে হবে এবং নেকির দিকে আমাদেরকে খুব দৌড়ে দৌড়ে আসতে হবে। এরপরে আল্লাহ রসুল একটা হাদিসে কুদসি বর্ণনা করতেছেন, কুল্লু আমালি বানি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সালাত পড়েন এটা আপনার, সালাত পড়েন এটা আপনার, যাকাত দেন এটা আপনার জন্যে,
হজ করেছেন আপনার জন্যে, কালেমা পড়েছেন, শাহাদাতাইন পড়েছেন, এটা আপনার জন্যে। আল্লাহ রাসূল বলছেন কুল্লু আমালি বনি আদম লাহু, বনি আদম যে কাজ করে সেটা তার। বনি আদম যে কাজ করে সে আমলটা তার, সে কাজটা তার, সে ভালো কাজটা তার। কি করবে? ফায়দা দিবে। ইল্লা সিয়াম, সিয়াম বাদ দিয়ে, রোজা বাদে আর সব আমলগুলো তার। তাহলে রোজা আবার কার? বলছে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার। জোরকান আল্লাহু আকবার, জোরকান আল্লাহু আকবার। সিয়াম কার? জোরকান কার? সিয়াম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিয়াম আল্লাহ। তো আপনি আমি সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে সিয়ামটা রাখতেছি, এই সিয়ামটা কার? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন বনি আদমের সব কাজগুলো তার, যে কাজ করেন সেটা তার জন্য আপনি করতেছেন। কিন্তু সিয়াম ব্যতীত, as-sawmu লি ওয়া আনা আজজি বিহি, as-siyamu লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার, সিয়াম আমার, এই সিয়াম আমার, আমি এর বদলা দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, মন্ত্রীর কাছ থেকে যখন আপনি প্রেজেন্টেশন পাবেন তখন কি 10 টাকার দিবে? হাজার হাজার টাকা, লাখ লাখ টাকার প্রেজেন্টেশন আপনাকে দেওয়া হবে। তো আপনি একজন মুমিন, আপনি আল্লাহর কাছে অনেক প্রিয় পাত্র। আপনি আমি বুঝতে পারতেছি না, যার সিয়াম আল্লাহর কাছে কবুল হয়ে গেছে সেই লোকটার মূল্য আল্লাহর কাছে কত। কোটি 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 টাকা দিয়ে হলেও ওই মুমিনকে কিনা যাবে না। এত মূল্য, কারণ এই মূল্য আপনার আছে বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন, এমন জান্নাত যে জান্নাতে রোজাদার ছাড়া আর কেউ যাবে না। সেই জান্নাতের সেই দরজার নাম হলো রাইয়ান। সেটা কোটি 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 টাকা দিয়েও এই জান্নাত বানানো যাবে না, কেনা যাবে না। টাকা হলে ফ্ল্যাট কেনা যায়, টাকা হলে আব্দুল্লাহপুরে ফ্ল্যাট পাওয়া যায়, উত্তরায় ফ্ল্যাট পাওয়া যায়, গুলশানে পাওয়া যায়, বনানীতে পাওয়া যায়। আরে বেটা, কত টাকা নিবি? কয় কোটি নিবি? যত কোটি টাকা তোর দাবি, আমি সেই কয় কোটি টাকাই দেব, তবে এই ফ্ল্যাট আমার লাগবেই। আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখো তাহলে এমন ফ্ল্যাট দেব যে ফ্ল্যাট কোটি 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 টাকা দিয়ে হলো কেনা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কত খুশি করবেন এই রোজাদারে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন রোজাদারের জন্য দুইটা খুশির দিন, দুইটা খুশি। একটা হলো ইনদাল ইফতার, ইফতার নিয়ে যে বসে থাকে। আল্লাহু আকবার। এখনো 3 মিনিট বাকি, এখনো 1 মিনিট বাকি, এখনো 10 সেকেন্ড বাকি, এখনো 2 সেকেন্ড বাকি, টাইম হয়ে গেছে। এই যে বসে আছে, এই যে বসে আছে ইফতার নিয়ে খায় না, কার ভয়ে? কার ভয়ে? প্রশাসনের ভয়ে না, বাপমার ভয়ে না, গুরুজনের ভয়ে না, কার ভয়ে? আল্লাহর ভয়। একটা বাচ্চারও যদি বলা হয় খেয়ে নে বাবা, খেয়ে নে, কয় না এখন আজান হয় নাই, তার অনুভূতি হয়েছে যে না, আজান হওয়া পর্যন্ত খাওয়া যাবে না, খাওয়া যাবে না, খাওয়া যাবে না। দেখেন এই অনুভূতি, এ হলো খুশির সময়। ইফতার নিয়ে যখন বসে থাকে আল্লাহ ফেরেশতা দেখে, দেখো কে খাদ্য নিয়ে বসে আছে, খায় না, হালাল খাদ্য খায় না, হালাল খাদ্য খায় না, তার হালাল খাদ্য নিয়ে বসে রয়েছে, সময় হয় নাই, 1 সেকেন্ড আগেও সে কি করবে না? খাদ্য খাবে না। কারণ তার মালিকের হুকুম নাই। কার হুকুম নাই ভাই? মালিকের হুকুম নাই। এতটুকু মালিককে সে মেনে চলে। সুবহানাল্লাহ। এই জন্যে রোজা যে রাখে, সিয়াম যে রাখে, তার মূল্য আল্লাহর কাছেই এত। 1 সেকেন্ডও সে কি করে না? আগে ইফতার করে না। মালিকের ভয়ে, মালিকের হুকুমের সম্মান করে এই ব্যক্তি কি করে না? 1 সেকেন্ড আগেও ইফতার করে না। আর একটা হলো যেদিন জান্নাতে তার মালিককে, আল্লাহকে ওই ব্যক্তি দর্শন করবে, দেখবে। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি অন্তত আমাদেরকে তোমার দর্শন দিও। জোরে কোন আমিন, আবারও কোন আমিন।
মুমিনের শেষ আশা, শেষ সফলতা, শেষ শান্তি হলো এই যেদিন আল্লাহকে দেখবে। আল্লাহু আকবার। কোনো কাফের দেখবে না, কোনো মুনাফিক দেখবে না, কোনো বিদআতি দেখবে না, কোনো আল্লাহ দ্রোহী ব্যক্তি আল্লাহকে দেখিনি আর দেখবেও না। দেখবে এক শ্রেণীর লোক যারা মুত্তাকি, যারা জান্নাতি, শুধু তারাই দেখবে। কারণ তাদের ওয়াসওয়াসা ছিল। অনেকে বলে নাউজুবিল্লাহ, গড ইজ নাথিং। হ্যাঁ, নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। প্রাকৃতিক এমনিতেই চলে, সূর্য এমনিই ওঠে, এই হয় সেই হয়, এমনিতেই চলে। এমন গাধা মার্কা, এদের মাথায় এমন গোবর ভরা যে এতটুকু সেন্স নাই। এত বড় বিশ্ব কি করতেছে, এমনিতেই চলতেছে। একটা ফ্যান চালাতে গেলে রিমোটের প্রয়োজন, একটা ফ্যান চালু করতে গেলে সুইচে চাপা লাগে, একটা বিল্ডিং বানাতে গেলে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করা লাগে, এখানে পরিশ্রম দেওয়া লাগে, মিস্ত্রি লাগে, অনেক কিছু শ্রম দেওয়ার পরে একটা বিল্ডিং হয়। আর এই সারা বিশ্ব, আসমান জমিন, এই নদ নদী, এগুলো সব এমনিতেই চলে। দেখেন শয়তান তাদের অন্তরকে কিভাবে কিনে ফেলছে। শয়তান তাদের অন্তরকে, তাদের ব্রেনকে কিভাবে ওয়াশ করছে, এমনিতেই চলে। জোরে কান নাউজুবিল্লাহ। এজন্যে আবল তাবল কথা বলে কোনো লাভ নাই বন্ধুরা আমার। এজন্যে আমরা সব সময় আল্লাহর কাছে সহজটাই চাইবো। আল্লাহ আমাদের সহজে জান্নাত দিও। কি বলবো ভাই, সহজে। হিসাব যদি একবার লেগে যায়, বাঁচার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। হিসাব নিয়ে যদি বসা হয় তাহলে হিসাবে মিলবে না। কিভাবে আয় করেছি, কিভাবে ব্যয় করেছি, এ হিসাব মিলবে না। কালকের কি খাইলাম মনে নাই, গতকালকের কি বাজার করেছি স্মরণ নাই, গত মাসে কত টাকা খরচ করেছি জানা নাই। এই যে অজানা, আর যতদিন আপনার আমার এই জীবন চলছে, সাবল্য ঘবাতে নিয়ে আজকের 80 বছরের এই খতিয়ান আপনি মিলাবেন কিভাবে? কখন কি করেছেন, কখন কি বলেছেন, কখন কার সঙ্গে গন্ডগোল হয়েছে, কি কথা বলেছেন। হকুল ইবাদ, আল্লাহর যে হক, আর হকুল ইবাদ, বান্দার হক, এই দুটার মধ্যে আপনি আমি কোনো তামিজ করতে পারি নাই, পার্থক্য করতে পারি নাই। এই যে হক নষ্ট করেছি, গরিবের হক নষ্ট করেছি, এতিমের হক নষ্ট করেছি, কত মানুষের কত হক আপনি আমি নষ্ট করেছি ভাইরা আমার। এজন্যে হিসাবে যদি আল্লাহ বসে যায়, হিসাব যদি আপনার আল্লাহর কাছে দিতে হয়, তাহলে বাঁচার কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না ভাই। এজন্যে আপনাকে আমাকে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ যে আমল করতেছে আল্লাহ তুমি কবুল করো। যেরকম আমিন। আল্লাহ হিসাব নিও না। আল্লাহর কি বলবেন, আল্লাহ হিসাব নিও না। হিসাব দিতে পারতাম না। কি হিসাব দিতে পারবেন? প্রস্তুত আছেন হিসাব দিতে? না, আমরা হিসাব দেব কিভাবে? হ্যাঁ, 1 ঘন্টা আগের কথা এখন মনে নাই, কারে কি কইছি, কি করছি, কি চিন্তা ভাবনা, কিছুই মনে না। হিসাব দেব কিভাবে? আল্লাহরে বলতে হবে, আল্লাহ যা করেছে আল্লাহ ক্ষমা করো। কার কাছে ক্ষমা চাবো? আল্লাহ কেউ নাই, কোনো দরবারে যাই না, কোনো অলিরে মানি না, কোনো গৌসের মানি না, কুতুবের কাছে যাই না। আল্লাহ সময় পেলে মসজিদে আসি, সর্বদা আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তুমি মাফ করবে না, তো মাফ চাবো কার কাছে? দাবি নিয়ে বলতে হবে আল্লাহর কাছে, দাবি নিয়ে বলতে হবে। যাই না তো কারো কাছে, তো মাফ করবে কেটা? আল্লাহ তুমি যদি মাফ করো, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও, এই দাবি আমি তোমার কাছে রাখলাম। কার কাছে রাখবেন? আল্লাহর কাছে রাখতে হবে ভাইরা আমার। এজন্যে আমাদের বুঝে সুঝে চলতে হবে। আর একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুরনি বিআমালিন, আমাকে কিছু কাম বলে দেন, আমি এই কাম করব। মালিকরে বলেন না। তা আল্লাহ রসুল রে আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু কাজের কথা বলে দিন, কিছু কাম করি, যে কাম করলে আমি জান্নাত পাবো, যে নেক আমল করলে আমি জান্নাত পাবো, সেই আমলটা আমাদের। ক্বালা আলাইকা বিস-সাওম, আল্লাহ রাসূল বললেন, তোমার উপরে রোজা রাখা অপরিহার্য, তুমি রোজা রাখো, তুমি রোজা রাখো, তুমি সিয়াম ব্রত পালন করো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, ফাইন্নাহু লা আদলা লাহু, কারণ এই সিয়ামের কোনো কি নাই, সমমর্যাদার কোনো আমল নাই। এই সিয়ামের কোনো সমমর্যাদার আমল নাই।
যে সিয়াম বাদ দিয়ে আপনি ওই কাজ করলে সিয়ামের মতো হয়ে যাবে, বা ওই কাজ করলেও সিয়ামের মতো আপনি নেকি আল্লাহর কাছে পাবেন, এরকম কোনো আমল দুনিয়াতে নাই। এই জন্য আল্লাহ রসুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দিলেন? তুমি সিয়াম পালন করো। কি বললেন ভাই? সিয়াম পালন করো, সিয়াম পালন করো। কারণ ফাইন্নাহু লা আদলা লাহু, এর আদলের সমমানের কোনো আমল দুনিয়াতে আর নাই। যে তুমি রোজা বাদ দিয়ে ওইটা করো, তাহলে রোজার মতো তো সব তুমি পেয়ে যাবে। রোজা রাখো, সিয়াম রাখো, সিয়াম রাখো, সিয়াম রাখো। এই জন্য ভাইরা আমার, আমরা কি করব? ইখলাসের সাথে সিয়াম রাখবো। কিসের সঙ্গে? ইখলাসের সঙ্গে আমরা কি করব? সিয়াম রাখবো ইনশাআল্লাহ। সিয়াম আমরা জীবনে হুঁশ অবস্থায় আমরা কখনো ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এরকম পরিকল্পনা আপনাকে আমাকে করতে হবে ভাইরা আমার। আগে যে কথা বলছিলাম হাদিসে কুদসি, ইয়াদাহু শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, আল্লাহর কাছে সিয়াম বলবেন, ইয়াদাহু শাহওয়াতাহু, সে তার যৌন কাজ ছেড়ে দিয়েছে আমার জন্যে, ওয়া তুআমাহু, তার খাদ্য ছেড়ে দিয়েছে, মিন আজলি, আমার জন্যে। রোজা বলবে, সিয়াম বলবে, আল্লাহ আমার জন্য তার শাহওয়াত বাদ দিছে, আমার জন্য সে অন্যায় কাম বাদ দিছে, আমার জন্য খাওয়া দাওয়া সব বাদ দিছে। আল্লাহ আমার এই আহ্বান তুমি কি করো? পূর্ণ করো। আমার আহ্বান কি করো? পূর্ণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহ রাজি খুশি করার জন্য সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমিন। জাহান্নাম থেকে বাঁচতে সিয়াম সহজ উপায়। আসিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুম মিনান নার। আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল। আপনাকে একজন ঢেলা মারতেছে, আপনি একটা দেওয়ালের আড়ালে চলে গেলেন, আপনার গায়ে একটা আর কি লাগলো না, একটা ইটাও আপনার গায়ে লাগলো না। সিয়াম যখন রাখবেন তখন সমস্ত অন্যায় থেকে আপনি বেঁচে যাবেন। আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আপনার কোনো অন্যায় আপনাকে আর ছুঁইতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো মানুষের সঙ্গে কিছু কথা কাটিয়ে হওয়ার উপক্রম হয়েছে, কেউ যদি তোমার উল্টাপাল্টা বলতে শুরু করে, তুমি বলো আমি সাইম, আমি রোজাদার, আমি সিয়াম ব্রত পালন করছি। তার মানে আমি এখন আজে বাজে কথা বললে আমার সিয়ামের ঘাটতি হবে, আমি সিয়ামের পূর্ণ সওয়াব পাবো না। তাহলে কত হিসাব কিতাব করে আপনাকে আমাকে সিয়াম পালন করতে হবে। সিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুম মিনান নার, এবং বড় একটা কিল্লা জাহান্নাম থেকে বাঁচার জন্য। আগে যে রাজা বাদশাদের বড় বড় কিল্লা দেখছেন না? দেখছেন যে কত বড় তার পরিধি, দেওয়াল যে কত বড় বড়, দুশ্মনরা তার কাছে যাইতে পারবে না। আর দেওয়ালের পাশে বিশাল পরিখা খোঁড়া হয়েছে, বিশাল খালের মতো, ওখানে যাওয়ার উপায় নাই। হাজার হাজার সেখানে কি আছে? বিল্ডিং আছে। কোথায় যে কোথায় লুকায়ে আছে দুশ্মনরা খুঁজে পাবে না। আর তার প্রাচীর যে কত উঁচা, যারা না দেখছেন তাদের এইভাবে বোঝানো সম্ভব হবে না। দিল্লির লালকেল্লা দেখে আসেন অবস্থাটা কি, কেমন ভাবে তার দরজাটা কত বড়, তার দেওয়ালটা কত উঁচা, এর মধ্যে কত যে ঘর বাড়ি, সব ঘর বাড়িগুলো আপনি খুঁজেও পাবেন না। তো এখানে কি বলা হয়েছে? হিসনুন হাসিনুম মিনান নার, এটা হলো সব চাইতে মজবুত একটা কেল্লা জাহান্নাম থেকে বাঁচার জন্য, তার নাম সিয়াম। তাহলে সিয়াম যদি আপনি রাখেন, তাহলে জাহান্নাম থেকে আপনি একেবারে নিরাপদ হয়ে গেলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, মান সামা ইয়াওমান, আমরা তো রোজা রাখতেছি 30 বা 29 মাহে রমজানে, যদি 29 হয় তাহলে রাখবো ইনশাআল্লাহ, 30 হলেও রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মান সামা ইয়াওমান, যে ব্যক্তি একটা রোজা রাখবে। কয়টা ভাই? কয়দিন রোজা রাখবে? একটার কথা বললেন। মান সামা ইয়াওমান, যে ব্যক্তি রোজা রাখবে একটা দিন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, তার মানে আল্লাহকে খুশি করার জন্য একটা রোজা রাখবে, একদিন রোজা রাখবে। বা'দাল্লাহু ওয়াজাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ নিরাপদে রাখবে। জোরে কন। একটার যদি এই পাওয়ার থাকে, তাহলে 30 দিয়ে গুণ দিয়ে দেখেন তার পাওয়ার কি। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে কেমন ভাবে সুন্দর করে
যত্ন করে আপনাকে রাখতেছেন, যেহেতু আপনি সিয়াম পালন করতেছেন কার জন্যে? আল্লাহ। তো আল্লাহ আপনাকে এমনভাবে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখবেন যে 70 একদিনে 70 বছরের দূরে আপনি, আর জাহান্নামের আগুন এত দূরে গায়ে লাগবে, কোন দিকে লাগবে না। এই দেওয়ালের ওই পাশে যদি আগুন জ্বলে 5 ইঞ্চির গাঁথনি, আপনার এই পাশে আগুনের তাপ লাগবে না। তাহলে 70 বছরের পর এত দূরে জাহান্নামের আগুন, আপনার এখানে আগুনের কোনো ছোঁয়া কি লাগার সম্ভাবনা আছে ভাই? না। অন্য হাদিসে আছে যে 500 বছরের পর 500 বছরের দূরত্ব, এত দূরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন রাখবে, আর আপনাকে রাখবে এখানে। জোরে কন। আমি কিভাবে বোঝাবো রমজানের ফজিলত কত, সিয়ামের ফজিলত কত? আগেই বলেছি আমার দ্বারা সম্ভব না সিয়ামের ফজিলত পূর্ণভাবে বর্ণনা করা, এটা সম্ভবই না। যতটুকু সম্ভব টাইমের ভিতরে বের পায় ততটুকু ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যে আল্লাহকে রাজি খুশি করার জন্যে যদি একটা রোজাও একটা সিয়ামও কবুল হয়ে যায়, তাহলে আপনার থেকে জাহান্নাম হয় 70 বছরের পর দূরে থাকবে জাহান্নাম, আর না হলে 500 বছরের পর দূরে থাকবে জাহান্নাম। আপনার কোনো চিন্তা থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবসময় দোয়া করবো, আল্লাহ আমাদের সালাত কবুল করো, আমাদের সিয়াম কবুল করো। এখন চিন্তা করতেছি তাহলে তো ঠিক আছে, একটা রোজাও যদি রাখি তাহলে তো আমি বেঁচে গেলাম জাহান্নাম থেকে। না, আপনার তো আল্লাহ চেনে আপনি কোন ধরনের আসামি, আপনার তো আল্লাহ চেনে আপনি কোন ধরনের মুমিন। আপনার পরিচয় আল্লাহর কাছে আছে না নাই ভাই? প্রতিটার ফাইল আল্লাহর কাছে আছে না নাই? সবগুলোর ফাইল আছে। আপনি কোন চিন্তা রেখে কোন চিন্তা করে রোজা রাখছেন, আপনি কি চিন্তা করতেছেন, এগুলো সব ফাইল আল্লাহর কাছে রয়েছে। কাল কিয়ামতের মাঠে হাতে আপনার ফাইল দেওয়া হবে, পড়ে দেখবেন কোন খতিয়ানের জমি আপনি দখল করেছেন, আর কার কি করেছেন না করেছেন, সব কিছু ওকে হয়ে যাবে, দেখা হয়ে যাবে বন্ধুরা আমার। এজন্যে আল্লাহকে রাজি খুশি করার জন্যে আপনার আমার আমল হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি করতে পারবো? রেহাই পাইতে পারবো জাহান্নাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেহাই দেবেন ইনশাআল্লাহ। তারাবির সালাত অনেকের মতে বিভিন্ন রকমের মত এবং পথের শেষ নাই। অনেকে বলেছেন তারাবির সালাত 41 রাকাত, কেউ বলেছেন 36 রাকাত, কেউ বলেছেন 23 রাকাত, কেউ বলেছেন 20 রাকাত, কেউ বলেছেন 16 রাকাত, কেউ বলেছেন 11 রাকাত। যেহেতু তারাবির সালাতও একটা অংশ এই কিয়ামুল লাইলের। মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কিয়াম করবে মাহে রমাদানে, মান কামা রমাদান ঈমানান, রমাদান মাসে কিয়াম করবে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আপনি সিয়াম পালন করলেন কিন্তু ওর সঙ্গে সালাত নাই, আপনার সিয়াম আল্লাহর কাছে কবুল হবে? জোরে কোন হবে? হ্যাঁ। এই জন্যে আপনি ওই চিন্তায় থাকেন না যে সালাত না পড়লেও হুজুরে কইছে জাহান্নামের আগুন থাকবে 70 বছরের পর, আজকে থেকে নামাজ আর লাগবে না, খালি রোজাই থাকবো। রোজা হবে ভাই? না, হবে না। যার সালাত নাই তার কোনো আমল নাই, কোনো আমল নাই, কোনো আমল নাই। এই যে এত ঘন্টা না খেয়ে থেকেও আপনি দেখবেন যে আপনি সিয়াম রাখেন নাই, কারণ আপনার ওই সিয়ামের ভিতরে আপনার কি নাই? সালাত নাই। প্রথমেই ক্রস হয়ে গেল, প্রথমেই ক্রস। যারা সালাত পড়ে না ওদের উপবাস ছাড়া আর কোনো লাভ হবে না। আর একটা কথা হলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো আন্নাহু মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামু লাইলাতিন। আমরা অনেকে আছি ইশার সালাত পড়ে চলে যাই, অনেকে আছে ভিআইপি মেহমান, তারা 2 রাকাত পড়ে চলে যায়। আরও আপার লেভেল ভিআইপি মেহমান তারা 4 রাকাত পড়ে চলে যায়। আরও কিছু আছে
শেষ করে। বিভিন্ন ক্যাটাগরির মুসলিম আর মুমিন আর মুসল্লি মসজিদে আসে। আল্লাহ রাসূল বলছে আন্নাহু মান কামা মা'আল ইমাম, যে ব্যক্তি ইমামের সঙ্গে কিয়াম করবে, ইমামের সঙ্গে কিয়াম করবে, হাত্তা ইয়ানসারিফা, কিয়াম করতে 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 শেষ করবে ইমামের সঙ্গে, কুতিবা লাহু কিয়ামুল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কিয়ামুল লাইল অর্থাৎ পূর্ণ রাতের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য মুহাক্কিকিনদের কথা, জামাতে সালাত আদায় করলে ইমাম শুরু করবে, আপনিও শুরু করবেন, ইমাম শেষ করবে, আপনিও শেষ করবেন, তাহলে পূর্ণ কিয়ামুল লাইলের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এখানে ঐচ্ছিক কোনো বিষয় নাই, মন চাইলে পড়লাম, মন চাইলে আল্লাহ আইলাম, মন চাইলে 2 রাকাত পড়লাম, মন চাইলে 4 রাকাত পড়লাম, মন আনকে চাইলো না আইলাম না, অনেক অনেক নেকি থেকে মাহরুম হয়ে যাবে। আপনার বাসার 3টা রুম হলে কোনো সমস্যা না, 2টা রুমের ভিতরেও অনেক চাপাচাপি করে থাকতে পারেন। আপনার রুম 2টা না হয়ে 1টা হলে সবাই চাপাচাপি করে 10 জন লোকও থাকা যেতে পারে। জেলখানার মতো কি থাকা যাবে না ভাই? যাবে। কিন্তু আপনি রিল্যাক্সের জন্যে আপনার বাসার ভিতরে মানে কি বলে রুমের অভাব নাই, এখানে আপনি থাকেন, ওখানে আরেকজন থাকে, এখানে আরেকজন থাকে, এখানে আরেকজন থাকে। কারণ কি? রিল্যাক্স। আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্যে রিল্যাক্সে ইবাদত করতে হবে, আসতেই হবে মসজিদে, সালাত আদায় করতেই হবে, কষ্ট করতেই হবে, তারপরে জান্নাত এমনিতে পাওয়া যাবে ভাই। অনেকে আমরা বলে থাকি যে বাচ্চা না কাঁদলে মায়ে দুধ দেন, এটা মুখস্থ কিন্তু আমাদের। বাচ্চা কিচ্ছু বোঝে না, মাকে বোঝে না, বাপকে বোঝে না, তারপরও আল্লাহ একটা অনুভূতি দিয়েছে, যখন তোমার কি হবে, খিদা লাগবে, তুমি জোরে একটা চিৎকার দিবা, ট্যাঁ, মায়ে বুঝবো কোনো সমস্যা হয়েছে, আইসা দেখবো পেশাব করছে না, পেশাব তো করে নাই, কি পায়খানা করলো, তাও তো করে নাই, তাহলে মনে হয় খিদা লাগছে, মায়ের সিগনাল। বাচ্চারে শিখাই দিয়েছেন কে? এই অনুভূতি শক্তি দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে তারও কাম দিছে, ওই বাচ্চারও কাম দিছেন কে? আল্লাহ। টাইম মতো কাঁদবি, টাইম মতো কাঁদবি, পেশাব হয়ে গেলে বলতে তো পারবি না, খালি কাঁদবি। তাহলে আমাদের জান্নাতে যাওয়ার কান্নার প্রয়োজন আছে না নাই ভাই? চোখের পানি জাহান্নামের আগুন নিভাইতে পারে, চোখের আগুন জাহান্নামের আগুন নিভাই দেবে আপনার চোখের পানি, আর জাহান্নামের আগুন নিভাই দেবে আপনার সাদকা। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্যে আমরা এ মাসে বেশি বেশি করে আমল করবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের কি হয়, জান্নাতটা সহজে আমরা কি করতে পারি, যাইতে পারি, জান্নাতটা আমাদের জন্য সহজ হয়ে যায়। আফজালুস সালাতি বাদাল ফরিজা সালাতুল লাইল, ফরজের পরে সব চাইতে উত্তম নামাজ, নামি দামি নামাজ, ফজিলত পূর্ণ নামাজ হলো কিয়ামুল লাইল, সালাতুল লাইল, যেটা আমরা তারাবির নামে পড়ি, যেটা আমরা তাহাজ্জুদের নামে পড়ি, এটাই হলো ফরজ সালাতের পরে সব চাইতে বেশি পাওয়ারফুল সালাত। এজন্য ভাইরা আমার, আমাদের চেষ্টা করতে হবে যাতে করে সহজে আমরা সালাত আদায় করতে পারি, সহজেই আমরা সিয়াম রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দেন, জোরে কানা আমিন। আমাদের সমাজে অনেকে আছে অসুস্থ মানুষ, রোজা রাখতে পারে না, তাহলে তাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তুমি অসুস্থ হও তাহলে পরে রোজা রেখে দিও। ঠিক আছে, অসুস্থ হতেই পারে, এখন আপনার ছুটি দিয়েছেন কে? আল্লাহ ছুটি দিস। সুবহানাল্লাহ বিহামদি। দেখেন, নিয়ন্ত্রণ করতেছে কে? শরীয়ত নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। রমজান মাসে রোজা রাখতেই হবে, সিয়াম রাখতেই হবে, এটা আল্লাহর দাবি। এখন যদি আপনি অসুস্থ হয়ে যান, তাহলে আল্লাহ আপনার সিলেবাস দিয়েছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে কয়দিন তুমি অসুস্থ ছিলা, সুস্থ শরীরে অসুস্থ হয়ে গেছো, এই কয়দিন তুমি রমজানের পরে রোজা রেখে দিও, এটাও আল্লাহর দাবি, রাখতেই হবে। অসুস্থ হয়ে গেছেন, এমন অসুস্থ যে আপনারা সুস্থ হওয়ার কোনো উপায় নাই, দিন দিন খারাপ, দিন দিন খারাপ, আর মনে করতেছেন এত বয়স হয়ে গেছে আর ভালো হওয়ার কোনো আশা নাই, তখন একজন করে মিসকিন খাওয়াতে হবে। যতদিন রোজা চলবে, যতদিন উনি রোজা রাখতে পারবেন না, ততদিন একজন করে মিসকিন খাওয়াতে হবে। এটা হলো শরিয়াতের আইন। এটা কার আইন ভাই? শরিয়াতের আইন এটা।
শরিয়াতের আইন। এজন্যে আমাদের বুঝে সুঝে চলতে হবে, আর আমাদের বুঝে সুঝে যাইতে হবে যে আমরা কিভাবে রোজা রাখবো, ফর্মুলাটা কি। তাহলে আমরা হালকা পাতলা অসুস্থ আবার ঠিক হয়ে যাব, এখন আপনি মিসকিন খাওয়াইয়া এই রোজার যে কমতি আপনি পূরণ করতে পারবেন না, যে রোজাটা ভাগলেন এটা পূরণ হবে না, কারণ আপনি সুস্থ হওয়ার আশা আছে। সুস্থ হওয়ার কি আছে? আশা আছে। সুস্থ হলেন না, মারা গেলেন, যে কয়দিন আপনার রোজা ভঙ্গ হয়ে গেল, পরবর্তীতে আপনি মিসকিন খাওয়াই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষে যে রোজাগুলো আপনার ভঙ্গ হয়ে গেছে আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে সহজ উপায়, সহজ উপায়। কিন্তু আপনি সুস্থ হওয়ার আশা আছে, এখন যদি মিসকিন খাওয়াই দেন যে টাকা পয়সা তো আছে বেটা, সমস্যা কি, তাহলে এটা কবুল হবে না। তো ভাইরা আমার, এরপরে একটা জরুরি কথা, গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো যদি কেউ রমজান মাসে ইচ্ছাকৃত রমজান ভঙ্গ করে, সেটা যে কোনোভাবে হোক, তাহলে তার কাফারা তার জীবনে আর হবে না। কাফারা সারা জীবন ইচ্ছা করে আমি রোজা রাখলাম না, যাক মনে চাইতেছে না বা ছেড়ে দিলাম, সারা জীবনও এর কাফারা আদায় করতে পারবেন না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আল্লাহকে রাজি খুশি করার জন্যে সিয়াম পালন করতে পারি, সালাত কায়েম করতে পারি, যাতে করে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে কি দিবেন ভাই? যে জান্নাত কিনতে পাওয়া যাবে না। আর একটা কথা, রমজান মাসে ইফতারের ফজিলত সম্পর্কে গতদিন আমি আলোচনা করেছিলাম। ইফতার একটা গুরুত্বপূর্ণ একটা কাজ রমজান মাসে রোজাদার ব্যক্তির জন্যে। তার মানে এই না যে আমাকে এখন অনেক খাইতে হবে, দুপুরবেলা মিস গেছে, তাহলে ইফতারের টাইমে আমি সেই কমতিটা পূরণ করে ওভারলোড করে দেব, এটা শরিয়াতে একদম নিষিদ্ধ। কারণ কালকে আপনাকে আবার সিলেবাস আছে রোজার, আজকে খাইয়া যদি গ্যাস্ট্রিক বানায় ফেলেন, আর যদি আপনার ডায়রিয়া শুরু হয়ে যায়, আর আপনি মনে করেন যে আমি অসুস্থ না, এটা আপনি ইচ্ছা করে অসুস্থ হয়েছেন, পানিশমেন্ট আপনাকে কালকে রোজা রাখতেই হবে। এজন্য সমতা, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, ইসরাফ করো না। ইসরাফ মানে কি? অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত খাওয়া এটা চলবে না, শরিয়াতে একেবারেই নিষিদ্ধ। এজন্য ভাইরা আমার, যখনই আমরা ইফতার খাইতে বসবো অল্প খাওয়ার চেষ্টা করব, শরীর সুস্থ থাকবে, মন মেজাজ সুস্থ থাকবে, ইশার সালাতে আসতে পারবো। ইফতারিতে পাওয়ার একেবারে বেশি দিয়ে খাইয়া আর ইশায় আসতে পারলাম না, কোথায় গেল ইশা, কোথায় গেল তারাবির সালাত, কোনোটাই করতে পারলাম না, এটা কোনো শরিয়াত না। আল্লাহ রসুল ইফতার করতেন খেজুর দিয়ে। কি দিয়ে ভাই? খেজুর, তাজা খেজুর, না হলে শুকনা খেজুর, তা না হলে এই যে মাত্র 1 ঘট 2 ঘট পানি। সুবহানাল্লাহ, ইফতার হয়ে গেছে। ইফতার মানে এই না যে একেবারে। এখন বর্তমানে আমাদের মসজিদে যে সমস্যাটা দেখা দিচ্ছে ইফতারের নিয়ে, সেটা হলো কিছু রোজাদার আছে দিনের বেলা কোন মসজিদে কি ইফতার দেওয়া হয় সেটা তারা কি করে, ক্যালকুলেশন করে, এবং সেটা জানার জন্য বিভিন্ন মসজিদে ঘুরে বেড়ায়। যদি দেখে যে ওই মসজিদের খাওয়াটা আজকের ভালো, তাহলে সবাই ওখানে যায়। আর অন্য মসজিদে ইফতারের জন্য যে ব্যবস্থা করা হয়েছে, এই যে পেঁজু, মুড়ি, বুট, সেই এগুলোর খাওয়ার লোক আর পাওয়া যায় না। তার মানে ওখানে হয়তো তেহেরি দেওয়া হইতেছে, আর না হলে বিরিয়ানি দেওয়া হবে, আর না হলে এইটা তো চলবে না। এই ধরনের ওয়াসওয়াসা এবং শয়তানি ওয়াসওয়াসার মধ্যে গেলে হবে না। আপনি যে মসজিদের আওতায় আছেন, আপনার কপালে আপনার তাকদির আল্লাহ রাব্বুল আলামিন যা লিখে রাখছেন সেটাতেই আপনি কি করেন, সবর করে থাকেন, এবং ওটাই আপনি আলহামদুলিল্লাহ বলে খান। ইফতারি এই না যে আপনি পেট ভরে একেবারে করবেন। তো অনেক সময় এই মসজিদেও দেখা দেয় এই ধরনের একটা সমস্যা। এই জন্য আমি আপনাদের কাছে আবদারের সঙ্গে এবং আপনাদেরকে মহাব্বতের সঙ্গে বলবো, আপনারা যারা নিয়মিত আসেন ইনশাআল্লাহ নিয়মিত আসবেন। আপনার জন্মের আগে আপনার তাকদিরে যে ইফতার লেখানো আছে সেটা আপনার কপালে জুটে যাবে ইনশাআল্লাহ। এ মসজিদ সে মসজিদ ও মসজিদ এটা করবেন না। তাহলে কি হবে, যে মসজিদে
100 লোক হয়, সেখানে 200 লোকের চাপ দিলে দেখা যাবে যে এখন কম কম পড়ে গেছে, আর একটা সমস্যা। এই জন্য যে যেখানে যাবেন নিয়মিত যাওয়ার চেষ্টা করবেন, তাহলে কর্তৃপক্ষের জন্য সহজ হয়ে যাবে এটা বন্টন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।